গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গেছে, আজকে শরীরটা খুব খারাপ, একটু দেরি করে উঠেছি। তো এখন 9:30 জল এসছে, জল পড়ছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়নি, মেলবো। আস্তে আস্তে কাজগুলো সারবো, চলো দেখতে থাকো। দেখো উঠোন টোটন ঝাড় দিয়ে দিয়েছি, ঠাকুরের এখানে ধূপ ধরানো হয়ে গেছে। এখানেও ধূপ ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। জামা কাপড় এখনও মেলিনি, এ দেখো সব মেলবো এখন জামা কাপড়গুলো। এখনও জামা কাপড় কিচ্ছু মেলা হয়নি। এদিকে 9:30 জল এসছে, জল ভরছি। কত জামা কাপড় হয়েছে দেখো, এগুলো সব কাচতে হবে আজকে। এই দেখো জল ভরছি। আর এদিকে চা হয়ে গেছে, এই দেখো কাকার চা, আমার চা। ওই যে বিস্কুট নিয়েছি, ঠিক আছে। তো চলো কাজ ফাজগুলো সেরে নিই। হ্যাঁ, চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার টিফিন করতে হবে, রান্নাবান্না করতে হবে। তা চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ। আজ গাছের ফুলগুলো তোলা হয়নি, এই জন্য তোমরা দেখতে পাবে। দেখো ওইখানে আরেকটা ফুটে আছে, আমি রোদে তাকাতে পারছি না, তোমাদের কি দেখাবো। দেখেছো ফুলগুলো ফুটে আছে। টগর ফুলও তোলা হয়নি, টগর ফুলও ফুটে আছে। বাবা কি রোদ গো, এই দেখো টগর ফুল, ঠিক আছে। টগর ফুল একটু কম ফুটছে। আর ওদিকে নয়নতারা ফুলও তোলা হয়নি, জবা ফুলগুলো সব কুড়ি তোলা ছিল, হয়ে গেছে। ওই দেখো নয়নতারা ফুলগুলোও কিন্তু তোলা হয়নি।
গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে নিলাম। এখান থেকেই শেষ করলাম আর এখান থেকেই আবার শুরু করলাম। মানে সকালের কাজ এখানেই শেষ করেছি আর এখন আবার এখান থেকেই শুরু করলাম। সকালে দেখেই নিলে সমস্ত কাজকর্ম সেরে টেরে ঘর মুছে জপান্নিক করে সমস্ত কাজকর্ম করে ডিনার লাঞ্চ ফাঞ্চ করে টোরে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর এখন জল টল ভরা আছে, সেগুলো করতে হবে। ওপর ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট হলো আমার। এই ঘর দিয়ে বাইরে দিয়ে সমস্ত জায়গা দিয়ে সন্ধে দিয়ে দিয়েছি। এখানে তুলসী গাছটার তলাতেও ধূপ ধরিয়ে দিয়েছি। ঠিক আছে? আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব তুলে সেটার নিচে মেলে দিয়েছি। সন্ধে হয়ে গেছে যেহেতু সেটার নিচে মেলা আছে। আর এদিকে দেখো বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি এখানে। আর ঘরেও কিন্তু ধূপ জ্বলছে। আর এখন 7টার জল আসবে। সেই 7টা জল আসবে যখন আবার জল ভরতে হবে। দেখেছো? এই দেখো এখানেও কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে ধূপকাঠিটা একটু অন্যরকম দিয়েছি। বুঝতে পারছো তো? তো দেখেই নিলে পুজোর সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে জলটা ভরা। জলটা এখনও ভরা হয়নি। জল আসবে তারপরে জলটা ভরবো। দেখেছো? সব পড়ে রয়েছে, জল টল কিছু ভরা হয়নি। তো বন্ধুরা দেখো জল চলে এসছে, জলটা ভরে নিয়েছি। এইখানে বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এদিকেও জল ভরা হয়ে গেছে। আজকে কিন্তু কাকা ঠিক মতন খায়নি, ভাত একটু নষ্ট করেছে, সেটা ফেলে দিলাম। আর আজকে কিন্তু ঠাকুরকে সন্দেশ দিয়ে ভোগ দেওয়া হয়েছিল, বুঝলে? হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এলাম। সারাদিনে টুকটাক ভিডিও শেয়ার করেছি। আর ছেলের আশ্রমের অনুষ্ঠান হচ্ছে, তারও কিছু ভিডিও তোমাদের শেয়ার করেছি, যেটা কালকে দেওয়া হয়নি সেটা আজকে দিয়েছি। ছেলের আশ্রমে গেছিলাম, অনুষ্ঠান হচ্ছিল। তো আজকে আমার ছেলের অনুষ্ঠানের মানে কালকে পাঠ শেষ হয়েছে, আজকে কীর্তন হলো। আর কালকে কিন্তু অনুষ্ঠানের শেষ দিন, মানে আগামীকাল অনুষ্ঠানের শেষ দিন। সেদিনকে প্রচুর লোক আসবেন, প্রসাদ নেবেন। ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কত দিক কী করতে পারি। আর কি বলতো, মানে এখন আমি না প্রতি পদক্ষেপে খালি চিন্তা করছি যে কী ব্লগ দেবো, কী ব্লগ দেবো, কী ব্লগ দিলে ভিউজটা বাড়বে বা কী ব্লগ দিলে সবার ভালো লাগবে। এরকম একটা মেন্টালিটির মধ্যে দিয়ে আছি। ব্লগ করা মানসিকতা চলে যাচ্ছে, রিলসও করতে ভালো লাগছে না, এমনকি আমি লাইভেও আসতে ইচ্ছা করছে না। বুঝেছো তো? মানে এনার্জিটা পুরো লস হয়ে যাচ্ছে। সেটা নিয়ে একটু ভয়ে আছি। এরকম করলে কিন্তু ইউটিউব বন্ধ হয়ে যাবে আমার, এটাই ভয় লাগে। মানে এরকম করতে করতে একটা নেগলেক্ট ভাব চলে আসবে আর ইউটিউবটা বন্ধ করে দিতে হবে তখন। মানে এটাই হচ্ছে প্রবলেম। তো আজকে যেখানে তো সোমবার, তো আজকে আজকে আমার ইচ্ছা ছিল খুব যে কয়টা রিলস বানাবো, কিন্তু বিশ্বাস করে মন থেকে চাইলো না। মানে রিলসেও তো ভিউজ হচ্ছে না। আমি না বুঝতে পারছি না কী প্রবলেমটা হচ্ছে, জানি না কী প্রবলেম হচ্ছে। তো তার জন্য কী বলো তো, ভিডিওটাও করতে পারিনি, মানে রিলসটাও করতে ইচ্ছা করছিল না। কী করবো না করবো আমি কিছু ডিসাইডই করতে পারছি না। মানে আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি। কী বলো তো, এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে দেখো, তোমাদের কাছে কিন্তু আমি নিত্য নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ডেইলি লাইফস্টাইল না দিয়েও নিত্য নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি। একদিনও ব্লগ বন্ধ করি না, রেগুলারিটি মেনটেন করি। টাইমের হেরফের হয়তো হচ্ছে আমার, কিন্তু এটা একটুখানি কাজের চাপে হচ্ছে। কালকে কেন হয়েছে আমি তোমাদের বলে দিলাম, যে পৈতের অনুষ্ঠানে এতটাই ব্যস্ত ছিলাম বলে কিন্তু কালকে আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। সন্ধ্যে 6:30টার সময় বাড়িতে এসেছি, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করেছি। সময় তো লাগে বলো এডিট করে পোস্ট করতে, তাই জন্যই কিন্তু কালকে ভিডিও দিতে দেরি হয়েছে। তো যাই হোক, কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে কিন্তু আমাকে সুপর্ণা লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, তোমার বড় জায়ের বড় বউ কি ব্লগ করে, প্লিজ রিপ্লাই দাও। ও বোধহয় লং ভিডিও শর্ট ভিডিও করে মনে হয়। তোমরা ওর চ্যানেলটা দেখো, ওর অর্পিতা লাইফস্টাইল মনে হচ্ছে ওর চ্যানেলটার নাম। দেখে নিও, তাহলে বুঝতে পারবে। সুপর্ণা লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছিল। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। অপর্ণা আমাকে কমেন্ট করেছে, দিদি আমার শরীরটা খুব খারাপ ছিল কাল, গ্যাস অম্বল হয়ে খুব খারাপ অবস্থা হয়, তার ওপর বমি হওয়াতে শরীর দুর্বল হয়ে যায়, কিছু কাজ রান্না করতে পারিনি, তাই তোমার কালকের ভিডিও আজ এখন রাতে 10টায় 10:30টায় দেখে কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, তুমি এত শরীর খারাপ থাকা সত্ত্বেও যে আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রূপালী দত্ত আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো নিজের কমেন্ট যখন নিজের কানে শুনি খুব ভালো লাগে যখন নিজের কমেন্ট নিজের কানে শুনি। তোমাকেও যতটুকু দেখি যা মনে হচ্ছে তোমায় দেখে সেটাই আগের কমেন্টে জানিয়েছিলাম কাকিমা, বেশি রাতে জাগবে না, আর অবশ্যই অবশ্যই মন্ত্র শোনো, তোমার মন
মতো, মনের মতন। থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছো, একদম পারফেক্ট কথা। এটা শুনে মনটা খুব ভালো লাগলো। হ্যাঁ, সেটাই আমি কন্টিনিউ করছি, বুঝেছো তো। থ্যাংক ইউ সো মাচ রূপালি, খুব ভালো লাগলো তোমার কথা, তোমার কমেন্টটা পড়ে। আর সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমা কাকিমণি তোমার কিন্তু রেস্ট করার খুব দরকার, নিজের দিকে একটু ধ্যান দাও। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার খেয়াল রাখার জন্য, টেক কেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে, কখন থেকে অপেক্ষা করছিলাম ভিডিওর ভিডিও ভিডিওর ঠাকুর দর্শন করে ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, ফার্স্ট লাইক দিলাম, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে, এত দেরি করে ব্লগ দিলে কেন? আমি বারবার ফোন দেখছি, ভিডিও না ভিডিও দিলে নাকি? লাভ রেক্ট, হ্যাঁ কালকে ভিডিও দিতে দেরি হয়ে গেছে, ওই যে এই একটাই কারণ, পরিতিটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে ধরো ছেলের আশ্রমে গেলাম, ওখানে খাওয়া দাওয়া ছিল, ওখানে অনুষ্ঠানটা করে তারপরে বাড়ি আস্তে আস্তে আমরা একটু লেট হবে, খেয়ে দিয়ে তো চলে আসতে পারছিলাম না, কারণ ওখানে অনুষ্ঠান মানে পাঠটা হচ্ছিলো, তো পাঠটা একটু শুনছিলাম, তো যার জন্য একটু লেট হয়ে গেল আসতে, বুঝতে পারলে তো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আজকের ভিডিও কমেন্টটা একটু বলে নিই। আজকে কিন্তু আমাকে প্রথমে অপর্ণা কমেন্ট করেছে, ঠাকুর বিসর্জন দেখলাম, আমাদের এখানেও শনিবার পর্যন্ত ঠাকুর বিসর্জন হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু আমাদের মগরার ঠাকুর বিসর্জন হয়েছে, এটা তো আমাদের দেখালাম। লাল শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অনিমা কমেন্ট করেছে যে খুব সুন্দর পইতে দেখলাম, এরকম পইতে আগে দেখিনি গো, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে নিত্য নতুন কিছু জিনিস দেখাতে পারি, এটাই আমার কাছে সবথেকে আনন্দের জিনিস, বুঝেছো তো। সুদীপ্তা কমেন্ট করেছে, প্রথমে বলি থ্যাংক ইউ, তোমার তোমার যেন তোমার জন্য আমার কত কি আমরা তোমার জন্য আমরা কত কি দেখতে পাই, খুব ভালো লাগে এই রকম প্রতি এরকম পইতে কোনো দিন দেখিনি। সরস্বতী পুজো বিসর্জন খুব ভালো লাগছে, সব মিলিয়ে একটা দারুণ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। পূর্ণেন্দু হালদার, আচ্ছা ওনার নামটা আমি জানি কে কমেন্ট করেছে। ও লিখেছে, ফার্স্ট ভিডিও তোমার হারিয়ে গেছিল, এখন এত সুন্দর ভিডিও দেখতে পেলাম। ফার্স্ট ভিডিও তোমার হারিয়ে গেছিল, এখন এত সুন্দর ভিডিও দেখতে পেলাম, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা কমেন্ট করছে, খুব সুন্দর ভিডিও দেখেছি, অনেক অনেক নতুন নতুন জিনিস দেখতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। দিদি ফোন, আমার দিদি সুজাতা ব্যানার্জি কমেন্ট করেছে, এরকম পইতে আগে কখনো দেখিনি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ সুদীপ এই দিদি, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকা লিখেছে, খুব ভালো লাগলো কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের কমেন্ট সেকশন, অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে। আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, বুঝেছো তো, মানে যতটা নতুনত্ব দেখানো যায় আর কি, সেটুকু আমি দেওয়ার চেষ্টা করি। এবার দেখো, প্রথম কথা বলি, আমি যা যা দেখি, আমি যা যা করি, তোমাদেরকে আমি সেটাই দেখাই। যেহেতু তোমরা আমার ফ্যামিলিকে কিছু দেখাতে গেলে তো নিজের ভেতর থেকেই ফিলিংসটা আনতে হবে, দেখাতে হবে। ছেলের আশ্রমে যখন যায়, ছেলের আশ্রমের অনুষ্ঠানগুলো যখন হয়, সেটাও তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরি, যেহেতু তোমাদের কিন্তু ভালো লাগে। এবার দেখো, তোমাদের যদি ভালো না লাগতো তাহলে পরে তো দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। এবার যেহেতু তোমাদের ভালো লাগে, তাই জন্যে কিন্তু আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো তার জন্যেই ভালো, মানে তোমরা ভালোবেসে ওটাকে গ্রহণ করো বলেই আমি তোমাদের সামনে নিত্য নতুন কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আমার বাড়ির অনুষ্ঠান, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটা দেখাই, আমার বাড়িতে কোনো পুজো আচ্চা হলে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কোথাও ঘুরতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করি, কি খাচ্ছি ভালো মন্দ যদি কিছু খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। খাওয়া দাওয়া কদিন ধরে তোমাদের দেখাচ্ছি না, কেননা একদম নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ঠাকুর পুজো তো অবশ্যই শেয়ার করি, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, তো এটা ছিল আজকের ব্লগ। আর বললাম না তোমাদেরকে, আমি এখন একটুখানি মানে আপসেট মুডে চলে যাচ্ছি, তোমরা আমাকে একটু ইন্সপায়ার করো। মানে আমি করতে চাইছি কিছু রিলস, সেগুলো করতে পারছি না। আমি লাইভে আসতে চাইছি, সেটা করতে পারছি না। আমি মাথার মধ্যে খালি টেনশান ঘুরছে যে কী দেবো, কী দেবো, কী দেবো, কী করলে একটু ভিউজ বাড়বে। দেখো, নভেম্বরে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, এটা ফেব্রুয়ারি,
এখনও পর্যন্ত সেকেন্ড পেমেন্টের কোনো নামই নেই, ডলারই জমেনি। এবার প্রথম কথা হচ্ছে গিয়ে এরকম যদি হতে থাকে তাহলে তো মুশকিল আছে। কেন দেখো, আমি ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছি, কেউ যদি বলে থাকে যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে শখে এসেছি, আমি টাকা পয়সার জন্য আসিনি, সেটা ভুল ধারণা। টাকা পয়সা অবশ্যই দরকার। আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমার নিজের শখে এবং আমার চাহিদা পূরণ করার জন্যে, মানে ইনকাম করার জন্যে। তো সেই জন্য সেই জায়গাটা থেকে যদি আমি না করতে পারি, সেটা আমার একটা মানে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি, মানে ঠিক নিতে পারছি না। তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমাদের সামনে চেষ্টা করি নিত্য নতুন জিনিস দেখাবার। এবার তোমরা আমাকে একটু ইন্সপায়ার করো, নাহলে কিন্তু আমি একদম ডাউন হয়ে যাচ্ছি। মানে রিলসও ঠিক মতন দিতে পারছি না, করতে পারছি না। শরীরের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে মানসিক একটা টেনশানে। কেননা মাথার মধ্যে অনেক চাপ রয়েছে, বুঝতেই পারছো। সংসারে একটা চাপ থাকে। কাকা যদি সেরকম ভালো ইনকাম করতো তাহলে তো এত টেনশন করার কোনো দরকারই ছিল না। আমার হাজব্যান্ড কিন্তু সেরকম ভালো ইনকাম করে না গো। পুজো আচ্চা করে, তাও সবসময় পুজো আচ্চা হয় না। যেটুকু হয়, এখন তো পুজোয় সেরকম পয়সা কড়ি দেয় না, তো যেটুকু হয় সেটুকুতে কোনো রকমের টেনে টুনে সংসার। আর কি বলো তো, সংসারের খরচাটা এখন অনেক বেড়ে গেছে। দুটো মানুষ তো, তোমরা ভাবো দুটো মানুষের কী খরচা, অনেক খরচা গো। হিসাব করতে বলে বসলে না বড় লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা আর বললাম না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। তার আগে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তাদের কাছে প্লিজ একটু অনুরোধ করি, আমার 6000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা যদি প্রত্যেকে একটু ভিডিওটা দেখো, তাহলে পরে কিন্তু আমার ভিউজটা একটু বাড়ে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু আমার ভিডিও দেখছো, ঠিক আছে? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। এই সপ্তাহে খুব ইচ্ছা আছে লাইভে আসার, দেখা যাক কতদূর কী করতে পারি। তো যাই হোক, আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাকে একটুখানি সাজেশন দিয়ে দিও, একটুখানি বলে দিও যে কী করলে কী হবে। দেখো, তোমরা যেরকম যেরকম বলছো আমি কিন্তু সেরকমই করছি। রান্না বলেছো, আমি রান্নার নিত্য নতুন যা আইটেম করছি সেটা তোমাদের দেখাচ্ছি। শাড়ি কালেকশান বলেছো, দেখিয়েছি। তাঁতের শাড়ি, ছাপা শাড়িটা বাদ আছে, ওটা দেখাবো আবার। তারপরে ধরো অনুষ্ঠানগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি। তারপর তো নিত্য ডেলি রুটিন তো আছেই, সেগুলো তো দেখাই তোমাদেরকে। তো এটাই হচ্ছে কথা। তো এবার তোমরা বলো আমার কি করা উচিত, এটুকু তোমাদের কাছে জিজ্ঞেসীয়, আর কিছুই না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।